শোনাচ্ছিলাম মেরে মোহতরম দোস্তর বুজুর্গ যে আপনাকে আমাকে মানুষ করেছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন আর মানুষ হয়ে যেতে বলেছেন। এই প্রশংসার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। আল্লাহ তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব এ সুযোগ কাউকে দেয় নাই, আমাকেও দেবেন না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল, একবার চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। কারণ কবর কোনো বল দেখে ভয় খায়, কবর কোনো দল দেখে ভয় খায়, জোরে বলে না। কথাটা বুঝেছেন? বুঝেছেন না শুনেছেন? বুঝেছেন? এর আগে না এখন? বলেন তাড়াতাড়ি বলেন। এর আগে বুঝেছেন তো? এটা যদি বুঝতেন তাহলে কবর জিয়ারত করতে হাফেজ সাহেবকে কেন ডাকতেন? হুজুর আপনি চলুন আমার বাপের, তোর বাপের কবর জিয়ারত ও কি করবে? বাপের তো কবর জিয়ারত তোর করবি, ও কি করতে যাবে? এটা যদি বুঝতেন তাহলে পাড়ার লোককে কি করতে ডাকতেন? কসারের বাপ, ছত্তারের নানা, জব্বারের খালু, আমার ভাইরা ভাই, ওর বোনাই, আয় বাবা সবাই মিলে যায় বুড়োদের কবর। তো তোর দাদুর কবর জিয়ারত করতে তুই যাবি, ওদের কি করতে ডাকছিস? কারণ কবর কোনো দল দেখে ভয় খায়, তো 30 জন গেলেও ভয় খাবে না, আর 3 লক্ষ গেলেও ভয় খাবে। কি করতে টাকা দরকার ছিল? আমি চলে গেলে কাল সকালবেলা যেন বলেন না এ সারা জয়নাল এসেছিল বলে গেছে কবর জিয়ারত করতে হবে না, তাই বললাম? উল্টো বলবেন না। আমি আপনাকে বলেছি কবর জিয়ারত করার পদ্ধতি পাল্টান, সেকেন্ড বোঝেন। সারা জীবন শুনেছি কবর কাউকে দেখে ভয় করে, যদি বল করে তো কি করতে দল দল লোক ডেকে আনছিলেন? এটা যে ভুল আপনি বোঝেন না, বরং এটার জন্য আপনার ক্ষতি হতে পারে, কষ্ট হবে। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে আর কোনো গরম নাই। কি জি? এখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, তৃতীয় মাঝখানে ঢোকার কোনো চান্স নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন, যদি বলে তার দরবারে। দরবার কার? আল্লাহ। দরবার কার? তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কত? একদল। শুধু শুনেছেন, দেখেন নাই। মরলে কত? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। ডাঙ্গা কটা? একটা। দল কটা? একটা। ফারাজিদের জলসাতে হানাফি যাবে না, হুজুরদের জলসাতে তবলিগওয়ালারা যাবে না, কেউ কারোর সঙ্গে মিশবে না। জানাজার সময় একসাথে সবাই পড়বে, অসুবিধা। কদল। মরলে তখন একদল, আর বেঁচে থাকতে এগুলো খাবার কল। বুঝলেন হুজুর? মরে গেলে তখন সব এক কল, তার আসলে খাবার কল একটাই দল। কলমা বল, আজান হচ্ছে, সোজা মসজিদে চল, মুসলমানের একটাই দল, বাকি ছাড়। কতক্ষণ থাকবেন? চাল্লা। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান মরলে সব সমান সমান।
মরলে সমান সমান তখন একটাই নাম, সে নামটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি বাবা যা, যাবার সময় দেখে যাস আগে চলে গেছে চাচা বাঁশ, চাচা না চাচা একদম সাইজ করা, যদি আমল থাকে তো পাস, আর তা না হলে এ পাস ও পাস। বাংলা বোঝে? এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? কিরকম দেখতে? বলে হুজুর তা তো জানি না। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার আল্লাহ কেমন, তাহলে তা জানি না, শুনেছি নিরাকার, বাস। হ্যাঁ দেখেন যায় না। অন্ধের চোখে জ্যোতি, কি জি অন্ধের চোখে বলেন জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক পলকেই পাল্টাতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস থাকলে আজমিরে যাবে। মাল চুপ করে গেছে না, বোকা কোথাকার। এটা একমাত্র যে পারে সেটার নাম কে? আল্লাহ। মায়ের পেটে বাচ্চা কতদিন থাকে? এবারে মোটামুটি বলুন 10 মাস। এই 10 মাস বাচ্চা যে মায়ের পেটে ছিল, থাকার জন্য ছিল, সময় কাটানোর জন্যই ছিল? হ্যাঁ না না, নাকি অন্য কোনো কারণে ছিল? ভাবেন ভাবেন ভাবেন। বাচ্চা 10 মাস মায়ের পেটে সময় কাটানোর জন্য ছিল না শরীর বানানোর জন্য ছিল? কোনটা? যদি বলেন শরীর বানানোর জন্য ছিল, সময় কাটানোর জন্য ছিল না। 10 মাস পরে যে বাচ্চাটা পৃথিবীতে এলো, আর দেখা গেল একটা হাত বিকলাঙ্গ, এটা বানিয়ে আসতে পারলো না। পৃথিবীর কোনো থিওরি আছে হাতটা বানাবে? পৃথিবীর কোনো থিওরি আছে যে বাচ্চাটা মায়ের পেটে থেকে আসার পর দেখা গেল তার চোখ দুটো ছিল না, ওখানে একটু চিড়ে একটা চোখ লাগাবে? পৃথিবীর এমন কোনো থিওরি আছে? আছে? এখান থেকে বানিয়ে নিয়ে যে আসতে পৃথিবীতে পারলো না, পৃথিবীর ক্ষমতা নেই তাকে আর বানাতে পারে? বানাতে পারে? এই পৃথিবী থেকে যে নিজের জীবন বানিয়ে নিয়ে কবরে যেতে পারলো না, ও শালাকে উপর থেকে দোয়া করে কেউ জান্নাতে দিতে পারবে না। এই পৃথিবীতে পেটটা দিয়েছিল এখান থেকে আপনার শরীর বানানোর জন্য, আর পৃথিবী দিয়েছিল আপনার ঈমান বানিয়ে কবরে যাওয়ার জন্য। জিজ্ঞেস করে এখান থেকে নিজেকে বানিয়ে নিয়ে কবরে না গেলে উপর থেকে ফুঁক মেরে আর বানানো যাবে? যদি বলেন যাবে, তো বেনামাজির কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করলে ও জান্নাতে যাবে? মদখোরের পাশে বসে জানাজা এরকম মৌলবি দাঁড়ালে ও আর জান্নাতে যাবে? সুদখোরের বাচ্চা যদি মরে যায় আর এরকম মৌলবি 30 জন দোয়া চায়, ওরা কবরে ক্ষমা হবে? ও তো উপর থেকে বানিয়ে যায় না, কাটিয়ে গেছে সময়টা। এটা বোঝার নাম জলসা।